গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকে আমি বাড়ি আছি, কারণ কি সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল গাইস, তো যেতে পারিনি। মা সকালবেলা রান্না টান্না সব করে দিয়েছিল, তো যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। তা মাম বললো মা থেকে যাও। তো এই যে শুয়ে আছে, ওর দেখি এদিকে আয় আমার কাছে, আয় না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, একটু 5 মিনিটের জন্য আয়। গাইসকে বল গুড মর্নিং। আয় না মাম, আয় না প্লিজ, আয় আয় শোনাই আমার। তো গাইসকে হাত দেখা। দেখো শুয়ে আছে, উঠবে না। ঠিক আছে, তো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছিল আমি যেতে পারিনি। খুবই সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টি হচ্ছিল যেতে পারিনি গাইস। তো আমার মেয়েটা আছে বলে কাজ বাড়ি এমন যে বলছে, বলে যে বাচ্চা মেয়ে করে ব্যস্ত, আমাদের কাজ হবে না, কাজ করতে পারবে না, মেয়ের বাচ্চা হলে কাজ করতে পারবে না, তখন কি হবে, লিগ্যাল অ্যাকশান নেবো। সব কালকে মানে মনটা খারাপ ছিল গাইস, যে কাজ করি বলে যে আমার মেয়ের কাছে ফোন করতে পারবো না, আমার বাড়ি আর্জেন্ট যদি কিছু হয় আমি ফোন করতে পারবো না। মেয়ে আমার কাছে আছে, এই অবস্থা, মেয়ের খোঁজও নিতে পারবো না আমি কাজ করি বলে। আর ওদের একটা সামান্য কিছু হলে ছুটে চলে যায় কিছু হলে। জাস্ট আমি কাজের লোক বলে কি আমার কোনো নেই। তো গাইস খুব কষ্ট হয়েছিল আমাকে, আমি খুব কেঁদেছিলাম, মনের দিক থেকে কষ্ট, যে আমি ওদের মানে নিজের মতন ভাবতাম, যে আমি কাজ করি বলে যে এরকম পুরো মানে যে আমি এক জায়গায় কাজ করছি সেটা মনে করতাম না, ওদের একটা মানে ফ্যামিলির একজন মনে করতাম। তো গাইস এমন বলেছে, খুব আমার তখন কষ্ট হয়েছিল, খুব কালকে সারা দিনটা কেটেছে, ভালো লাগছিল না, যে আমি আমার মেয়ের কাছে ফোন করতে পারবো না, আমার বাড়ি কোনো ফোন করতে পারবো না। বলে এবার যদি কামাই হয়, মেয়ের ডাক্তারখানায় নিয়ে গেলে কোথায় মেয়ের প্রেসক্রিপশন, পেটের ফটো তোলার জন্য তো কামাই হয় গাইস, কি করব, আমি ছাড়া কিছু হবে না, মা অত বোঝে না। তো এরকম বলেছে যে আমি লিগ্যাল অ্যাকশান নেব, আমার বাচ্চা, ওর মেয়ের যখন বাচ্চা হয়ে যাবে তখন ঘুমোতে পারবে না, কাজে আসতে পারবে না, লিগ্যাল অ্যাকশান নেবো, এরকমই বলেছে। তাই যে এটা বলার কি আছে, আগে থাকতে দেখুক তারপর তো। যাই হোক, কষ্ট হয়েছিল গাইস, আজকে কামাই করতাম না, এত বৃষ্টি হচ্ছিল, ভোরের দিকে মা রান্না টান্না সবই করে দিয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এমনিতে এই ঘরে তোমার ভাড়া থাকে 10 টাকা করে ইউনিট গাইস। এক মাসে তোমার 900 টাকা উঠেছিল, আগের মাসে 1100 টাকা উঠেছিল, 10 টাকা করে ইউনিট। তো ভাড়া ঘরে থাকি গাইস, তোমরা বুঝতে পারছো কত খরচা, ঘর ভাড়া আর কারেন্টের বিল মাস গেলে 3000 টাকা চলে যায়। তারপরে মেয়ে আছে, মা আছে, তো প্রচুর গাইস খরচা। মাঝে মাঝে এত টেনশন হয়, খুবই টেনশন হয়, তবু তো কী করবো, নিজেকে ফিট রাখার জন্য, ফিট থাকার জন্য নিজেকে ঠিক করি যে আমাকে ভালো থাকতে হবে।
তোমরা সবাই ভালো আছো, আশা করি তোমরা সবাই ভালো থেকো। মা এসো এখানে, এসো এখানে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। তো এটা হচ্ছে কি আমার মা আর মেয়ের ভালোবাসাটা নিও। তো গাইস দেখো, আমার মা সকালবেলা রান্না করে দিয়েছে, এত কষ্ট করে। সকালবেলা এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, যেতে পারিনি। তো কে কে মাকে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো, আমি মনে করি জীবনে টাকা অনেক ইনকাম করতে পারবো, কিন্তু মা গেলে মা ফিরে পাওয়া যাবে না। মা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে কিচ্ছু ভালোবাসে না, নিঃস্বার্থে ভালোবাসে। কিন্তু তোমার দেখো, স্বামী ছেড়ে চলে যাবে, সবাই পাশ থেকে চলে যাবে, কিন্তু মা কোনোদিন ছেড়ে যাবে না গাইস। কোনো দিন মা ছেড়ে যাবে না, মা বাচ্চাদের আঁকলে ধরে থাকে। তা আমি তো মনে করি যে আমি যতবার জন্ম নেব, এই মায়ের কোলেই যেন জন্ম নিই। খুবই আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে। এই ভোরবেলা উঠে রান্না করে দেওয়া, টাইম কলের জলে চান করি গাইস, টাইম কলের জল, যাতে আমার এই কলে যাতে চান না করতে হয়, ভোরবেলা উঠে জল তুলে রাখে। কে করে? আমার মা সত্যি আমাকে খুব ভালোবাসে গাইস। তো তোমরা কে কে তোমার মাকে ভালোবাসো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার মাকে আমি খুব ভালোবাসি, আর সারা জীবন যে মানে যতদিন উনি আমার কাছে, ভগবানের যতদিন আমার কাছে থাকবে, তো যেন আমি সেটা যেন আমি করতে পারি। আমার মার জন্য আমি যেন যেটুকুনি পারি যেন আমার মাকে আমি করতেই পারি। তোমরা সেই আশীর্বাদটা করো গাইস, আমার মাকে যেন ভালো রাখতে পারি, এইটুকুনি। তো গাইস, তোমরা কে কে তোমাদের মাকে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার মাকে তো আমি খুবই ভালোবাসি, চেষ্টা করব আরো ভালো রাখার। এই দেখো, উঠলো না, এই যে মেয়ে শুয়ে আছে, দেখো এই শুয়ে আছে। পাগলি, এটা আমার এই একটা পাগলি, পাগলি এটা। তো গাইস, এই হচ্ছে কি সকালবেলা উঠেছি, আর এমনিতে ওদের বাড়ি জল ফল ঘাঁটছি গাইস। 7টায় থেকে 4টে পর্যন্ত খালি জল ঘেটেছি, বাচ্চাটা নেই, ঘুরতে গেছে। তো 10 দিন আমি বলেছি ছুটি করবো না, তাই এইগুলো করাচ্ছি। তো এমনিতে গাইস আমার এতক্ষণ যদি জল ঘাঁটি না, আমার খুব ঠান্ডা, এমনি ঠান্ডা লেগে যায়, আমার প্রচুর ঠান্ডা লেগে যায়। কি করব, ভাগ্যে আমার, এই যে ভাগ্যে আমার কপালে সুখ নেই। সুখ চাইলে হবে? ওপর থেকেই সব করে রেখে দিয়েছে, আর আমার সুখ চাইলে হবে? তো আমার মামার বাড়ি মৌসুমী, আমি এই যে টিকটক করি, তো পছন্দ করে না, কি করব, করে না। সবার যে সবটা পছন্দ করতে হবে তার তো কোনো মানে নেই গাইস। যে জীবনে যদি দাঁড়াতে পারে, দাঁড়িয়ে গিয়েছিলাম গাইস। ওই টিকটকটা অনেক ফলোয়ার হয়েছিল, সাবস্ক্রাইব অনেক হয়ে গিয়েছিল। কপালে দুর্ভোগ থাকলে তো যে সেটাই ভোগ করতে হবে। যাই হোক, বারবার বলে নিজেকে আর, যা হবে হবে, দেখা যাবে, কী করবো। জীবনে অনেক যুদ্ধ করেছি, জীবনে অনেক। আমার আমার 14 বছরে বিয়ে হয়েছে,
তো জীবনে গাইস আমি অনেক কষ্ট করেছি, অনেক জীবনের সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি। এখন মাঝে মাঝে গাইস এমন মনে হয় আমি হেরে যাচ্ছি। মাঝে 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 যেন আমার নিজেকে মনে হয় যে আমি আমি মানে আঁকড়ে ধরতে ভয় পাচ্ছি, আঁকড়ে ধরতে কিছু একটা মানে এরকম মাঝে মাঝে যে আমি হেরে গেলাম। আবার মাঝে মাঝে নিজেকে যে সান্ত্বনা দিই যে আমার নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। এই মেয়েটার এত বড় আছে, এত এই অবস্থা, ওকে ভালো রাখতে হবে। তারপরে হচ্ছে কি আমার মাকে ভালো রাখতে হবে। হ্যাঁ, ওর শ্বশুরবাড়ি থেকে ফোন করে, ওর স্বামী মানে খুব নাও পারলেও অল্প দেয়, যেটুকুনি দেয় তোমাদের কাছে শেয়ার করবো, মিথ্যা কথা আমি বলবো না, দেয় অল্প দেয়। আমি মামকে বলি, দেখ মাম, সহ্যের অনেক গুণ আছে, সব ঠিক হয়ে যাবে। জামাই আসে দেখে যায়। তো গাইস, তোমরা দেখো আর আমাকে আশীর্বাদ করো, আমাকে আমি যেন কাজ করতে পারি। আর এই যাওয়ার সময় 5টার সময়, এখন তো তাও ভোরবেলা ভোর হয়ে যায়, সকালবেলা ফাঁকা হয়ে যায়, টিকটক করতে পারি। যখন শীতকাল আসবে গাইস তুমি ভাবো 5টার সময়, আমার 5টার সময় টিকটক করতে হবে তখন। 5টার সময় তখন টিকটক করতে হবে, 4:30টায় উঠতে হবে, 5টার সময় টিকটক করতে হবে, আর 5:30টায় তোমার গ্যালোপিন ট্রেন ধরতে হবে। তখন ভাবো, এখন তো ঠিক আছে, কিন্তু তখন কত পরিশ্রম করি গাইস। ভোরবেলা তাড়াতাড়ি চান করি, তাড়াতাড়ি করে সব ম্যানেজ করি। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।